জাহাপনা আনোয়ারে মরতে পারে না, জাহাপনা আনোয়ারে মরতে পারে না। সালাম জাহাপনা। শোনো বুড়ি, আমার পুত্রকে যদি তুমি ভালো করে তুলতে পারো তাহলে তাহলে তোমাকে প্রচুর টাকা পয়সা দেওয়া হবে। কেন দাদি? এই কান লাগিতে শুইছে। চল যাই না আপনি, আমরা বহরে চলে যাই। না তাই চলো দাদি। না, যেও না, যেও না মা, যেও না। তোমরা কেন চলে যাচ্ছ? মা জ্যোৎস্না, তুমি আমার সন্তানকে ভালো করে তুলো। তুমি যা চাইবে আমি বঙ্গরাজ ওয়াদা করছি আমি তোমাকে তাই দেব। ও দাদি, কি? জাহাপনা তো কথা দিছে, এগো পোলারে ভালো করে দিতে পারলে আমি যা চামু তাই দেব। জাহাপনা, আপনি সত্য কইতেছেন তো? হ্যাঁ মা জ্যোৎস্না, আমি সত্য বলছি। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাইলে ওই আল্লাহর নামে শপথ করে কোন, আপনার পোলারে যদি আমি ভালো করবার পারি আমি যা চাইমু আমার তাই দিতে হইব। হ্যাঁ মা জ্যোৎস্না, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। আরেকবার কোন। হ্যাঁ হ্যাঁ মা জ্যোৎস্না, তুমি যা চাইবে আমি বঙ্গরাজ তোমাকে তাই দেব। আর বিলম্ব করো না, আমার পুত্রকে তুমি হ্যাঁ ভালো করে জাহাপনা, তুলো। কিন্তু আরেকবার যে কইতে হইব। বলুন জাহাপনা, বলুন। হ্যাঁ মা, আমি ওয়াদা করছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও দাদি, বেগম, কি? আমি যে আর সহ্য করতে আগে পারছি যাইরা না। দেখি ভালো করন যায় কিনা। ঠিক আছে, তাহলে যাই রে দেহ। শোনো, আমি মন্ত্র পাঠ করি, তুমি ঝাইরা লও। আচ্ছা। নমো রে কালিয়ার বিশরে ওহ বিশ তার
সিঁড়ি নামাবে পারলাম না। আলো নাতনি দাদি তোরে কইছিলাম না এই বিষ নামবো না। এরেলে পুরো দাদি দাদি শুইছে ও দাদি, হ্যাঁ বিষ নামানের আর কোনো উপায় নাই? উপায় আছে। ও দাদি, হ্যাঁ শোনো, তুমি না আমারে পরিচালন শিখাইছিলা? ও হইলো বয়স হয়ে গেছে বসের মনে থাকে না। তাহলে রানীমার কাছে 5টা করি চাই নাও, আমি পইরে দিমনি। আচ্ছা ঠিক আছে, বেগম আম্মা আমার কি 5টা করে দিবার পারবেন? বেগম আর বিলম্ব করো না, এখনই 5টি করে পৃথিবীর জোৎস্নাকে দিয়ে দাও। আমার ছেলে যে অনেক কষ্ট করছে। হে খোদা, তুমি আমার ছেলেকে ভালো করে তুলো। মা জোসনা, এই নাও, দেখো খুব ভালো করি। দেন বেগম আম্মা। জাহাপনা বেগম আম্মা, আমি এখন পরিচালন দিব, তাই আপনারা এইখানে ভিড় না কইরা ভিতর বাড়ি গিয়া আপনার পোলা লাগা 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আমি এক্ষুনি যাচ্ছি মা, চলুন জাহাপানা, আর বিলম্ব সবাই চলে যান। তাই চলো বেগম, চলে এসো উজির সাহেব। আপনি থাকলে থাকবারও পারেন। এই নাতনি করিটি আমার হাতে দে, আমি ভালো করে পইরে দেই। ও দাদি, এই নাও করি, তুমি ভালো করে পইরা দাও। ঠিক আছে হলো হ্যাঁ? না কি নিজেই হানেই থাকুক, এই হানে জানি আইতে বাধ্য হয়। আচ্ছা আমি মন চালান দিয়ে দিব, একের কইরা চালান দিয়ে দিব, ও পারতে পারতে চলে আসবো। ওই সমন্ত 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 নাতনি একবার গইরা চালান দিয়ে দিছি, কাই দিছে বসা যেখানে থাক না কেন একবার গোল পড়তে পড়তে চলে আসবো। তাই নাকি? হ্যাঁ তাইলে এর মধ্যে গইরা চালান দিছো? গইরা চালান দিয়ে দিছি। তাও দাদি, পরিচালন দেওয়ার আগে কিছু নিয়ম কারণ আছে, তুমি নিয়ম কারণ সব বইলা দাও, হকলেরে কইয়া দেই। সকল রে বইলা দাও। আপনারা হকলেই হইনেন, হ্যাঁ হ্যাঁ ভালো করে হই না। আমি এখন পরিচালন দিমু। কেউ হাসাহাসি কইরেন না, কেউ কোনো কথা কইেন না। মা বোনদেরকে কইতাছি, যদি কারো মাথার চুল বান্ধা থাকে খুলে ফেলান, তাছাড়া নাকি নেইব না। আর পুরুষ ভাইদেরকে কইতাছি, যদি কেউ বিড়ি সিগারেট খান কিছুক্ষণ সময় লাগা বিরত থাকুন। এই ভাই সকল রাস্তা সারা বাইকনারা দুদিকে ওই লঙ্গি বইরা শেষ কাঁচা দেন না, কাঁচা খুইলা ফেলান, সব ফেলান, নাইলে কিন্তু সব বুঝবো। দাদি, হ্যাঁ তাইলে কিন্তু করি ছাইরে দিলাম। ঠিক আছে তুমি কইরি চাইলা দাও। ছাড়িলাম দেহের প্রহরী গো, প্রহরী আল্লাহর নামটি লহিয়া, প্রহরী আল্লাহর নামটি লহিয়া গো, ছাড়িলাম
লাংস তেরো দুহাই লাগে হে মামো সারো ও দুহাই দিলাম বাদা দেবি গো দুহাই দিলাম বাদা দেবি গো খালি লাংস তেরো দাদি করি চালানো তো কাম হইল না। আমি তোরে কইছিলাম না কাম হইব না। দাদি আমি যে রাজারানীরে কথা দিছি হ্যাঁ গোপুলের আমি ভালো করে দিমু। ও দাদি কও না আর কোনো উপায় আছে কি না? উপায় তো একখানা আছে। উপায় আছে তাহলে কও না দাদি। তো নাতনি এই নাগিনী আনতে হলে মরণ ভিন বাজাইতে হইব, কিন্তু এই মরণ ভিনের শব্দে এই কান লাগিনি যদি না হে কিন্তু তার গলা দেন রক্তাইসা মইরা যাইব। আর যদি নাগিনী আহে তাহলে তার কিচ্ছু হইব না। দাদি তাইলে তুমি আমার মরণ দিন দাও। আমি তোকে দেব না। দাদি আমার কিছুই হইব না, দাও না তুমি। ঠিক আছে তুই এত করে কইতেছিস আমি দিচ্ছি। দাও দাদি। এ নাতনি নাতনি লো দাদি এ হেলা ভক্তি করে দিবি। ঠিক আছে দাদি।
বল তুই আমাকে কেন রেখেছিস? তোকে এই কারণে ডাকছি, শাহজাদারে ধ্বংসন করছস, এর বিষ তুই তুললে নে। না না না, কেন নিবি না? ওই বিষ কিছুতে আমি তুলে নেব না, কারণ ও আমার কাল্লাকে মেরেছে, আমাকে সঙ্গে হারা করেছে, সেই জন্য ওর বিষ আমি কিছুতে তুলে নেব না। দেখ, হয়তো ভুল কইরা একটা অন্যায় কইরা ফেলাইছি, আমি তোর কাছে ক্ষমা চাইতাছি, শাহজাদার বিষ তুললে নে। না না না, কিছুতে না, ওর বিষ আমি কিছুতে তুলে নিতে দেব না। আমি কইতাছি শাহজাদার বিষ তোর তুলে নিতেই হইব। আমি তো বলেছি ওর বিষ আমি তুলে নেব না, নেব না, নেব না। তোর যদি ওই বড় মিলে কোনো শব্দ থাকে তুই আমাকে রাখবি, আমি চলে গেলাম আমার জায়গায়। ঠিক আছে, যা তুই তোর জায়গায়। আমার যদি সাধ্য থাকে আমার এই মরণ বীরের সুরে তোরই আমি নাচাইতে নাচাইতে আবার এইখানে আনবো।
দাদি হ্যাঁ সবাইকে খবর দাও। আচ্ছা ঠিক আছে আমার বোনের নখ তো এসে গেছে আরে এগো মাম্মা সইলা হেন কোথায়? এই যে হয়ে গেছে আনোয়ার, শুকুর আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছো। খোদা, তুমি আমাকে অনেক ভালোবাসো। আল্লাহ, তুমি আমার সন্তানের আয়ু অনেক বাড়িয়ে দাও, ও যেন অনেক বছর বেঁচে থাকে। বল বাবা, কি বলতে চায়? দাদি আমি জান উঠো বোন আমার অনেক ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে? ঠিক আছে, তোমাকে খেতে দেবো, চলো। বেগম আম্মা আনুমানিক আমি ফিরে পেয়েছি। আল্লাহর নিকট হাজার শুকরিয়া। উজির সাহেব, আজ দুধ খাওয়াই দিবেন। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, প্রাসাদে অনেক গাভী আছে, আমি ওকে দুধ খেয়ে দেবো। শোনেন বেগম আম্মা, আচ্ছা বাবা, বলো। আমরা শুনবার পারলাম শাহজাদার নাকি বিয়া ঠিক করছেন। হ্যাঁ মা, কইছিলাম বিয়া শাদীর ব্যাপারটা কিছুদিনের লেগে বন্ধ রাখবেন। ঠিক আছে, তুমি যেমন যেমন বলবে ঠিক তেমনই হবে। শোনো, হ্যাঁ বেগম আম্মা, তা না হলে শাহজাদার কোনো ক্ষতি হইবার পারে। আমি জানি মা, আমি তোমার কথা রাখবো। আমার সাথে দেখা করে যেও কিন্তু। ঠিক আছে জাহাপনা, বলো মা। আজকে আমরা থাকতে পারব না। আমরা যদি থাকি তাইলে আমাকে নিয়ম লঙ্ঘন হইব। আমি আগামীকাল কাইসা আমার পুরস্কার আমি চাইয়া লমু। আজকে আমি বড়ই ক্লান্ত। আগামীকাল প্রত্যয় এসে তোমরা আমার এই খাস মহলে এসে পুরস্কার নিয়ে যাবে। ঠিক আছে জাহাপনা, সালাম। দাদি নিয়ে এসো। উজির সাহেব, হ্যাঁ বলুন জাহাপনা। আল্লাহর কৃপায় বিপদ কেটে গেছে জাহাপনা। এখন এখন বিবাহটা সমাপ্ত করাই কর্তব্য মনে করি জনাব। তাহলে তাহলে যে এই লোককে মুখ দেখাই দুষ্কর হইবে জনাব। অত অস্থির হলে চলবে না হ্যাঁ, উজির বলুন সাহেব। জনাব। আমি বঙ্গরাজ কথা যখন দিয়েছি তখন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। চলুন এখন প্রাসাদে যাওয়া যাক। তাই চলুন জনাব, তাই চলুন। হ্যালো, শুধু নাট্যমোদী ভাই ও বোনেরা, তো আজকে আপনারা উপভোগ করছেন বেদের মেয়ে জ্যোৎস্না। এই বেদের মেয়ে জ্যোৎস্নারও অভিনয়ে সন্তুষ্ট হয়ে নাগিনীর যে ভূমিকা পালন করছেন তাকে তিনি 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সকলকে।